যে টপিকটা আজকে স্টার্ট করব সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা। ডেটা কাকে বলে? এটার প্রোনাউন্সিয়েশন আপনারা ডাটাও বলতে পারেন, ডেটাও বলতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা প্রথম থেকে বলে আসছি ডেটা কালেক্ট করা, ডেটা ইন্টারপ্রেট করা, ডেটা অ্যানালাইজ করা, এই ডেটা ওয়ার্ডটা আপনারা শুনে এসেছেন, কিন্তু এই জিনিসটা কি? Collection of information. Very good. But there is a difference, simple difference between data and information. Sample information or categories. Sorry? Sample information একটা আচ্ছা, স্যাম্পলটাকে ইনফরমেশন বলছেন? Sample information like there would be a different division of information for certain criteria. There would be a certain criteria of information for certain thing. ঠিক আছে, হ্যাঁ বলেন, একটু লাউডলি বলতে হবে যেন সবাই শুনে। এন্ড প্লিজ দাঁড়িয়ে বলুন। হ্যাঁ বলুন। যেমন ধরেন আমি একটা জায়গায়, ঠিক আছে, তো ওটা নিয়ে আমি গুগল করে ওই জায়গাটার ব্যাপারে জানবো, জিওগ্রাফিক্যাল লোকেশন, তারপর মানুষ কেমন, তো that's a certain category of data, like places that. আমার কোয়েশ্চেনটা ছিল ডেটা, আপনি যে ডেফিনিশনটা দিলেন যে ইটস সর্ট অফ ইনফরমেশন, রাইট? কোন একটা বিষয় সম্পর্কে তথ্য, এটাকে ডেটা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ডেটা আর ইনফরমেশনের মধ্যে একটু বেসিক কিছু ডিফারেন্স আছে। ডেটা হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে যে কালেক্ট করছি ইনফরমেশন বলবো না, তথ্য বলবো, আমরা যখন কালেক্ট করছি সেটা ডেটা। কিন্তু আমরা যখন এই ডেটাগুলো প্রেজেন্ট করব, অ্যানালাইজ করব এবং ইন্টারপ্রেট করব, আলটিমেটলি যে রেজাল্টটা আসবে, যেটা আমাদের পরবর্তী ধাপে কাজে আসবে বা ডিসিশন মেক করতে কাজে আসবে, সেটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা যে ডেটাগুলো মানে শুরুতে আমরা যেগুলো কালেক্ট করব সেটা হচ্ছে ডেটা। আফটার ইন্টারপ্রেটিং দোজ ডেটা আমরা যখন সেইটা আলটিমেটলি একটা রেজাল্টে দিব এবং সেই রেজাল্ট থেকে আমরা ডিসিশন মেক করতে পারবো, দ্যাটস কল্ড ইনফরমেশন। Look at here. Data can be defined as a quantitative or qualitative value of a variable. Variable গুলো কি হতে পারে? any number, image, words, figure, facts or ideas. তাহলে যেটা কি হতে পারে? কোয়ান্টিটেটিভ, দ্যাট মিন্স নিউমেরিক্যাল হতে পারে, অর কোয়ালিটেটিভ হতে পারে, যে কোনো কোয়ালিটি হতে পারে। ঠিক আছে, সব ধরনের যেই ডিফাইন্ড যে ভ্যালুগুলো বিভিন্ন ভেরিয়েবলস গুলো কি? এই যে এক্সাম্পল দেওয়া আছে, যে কোনো নাম্বার বা প্রফিট কিন্তু একটা ভেরিয়েবল, কোন একটা অর্গানাইজেশনের সেলস একটা ভেরিয়েবল। এই সব ধরনের ভেরিয়েবলের কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ যে ভ্যালুগুলো, সেগুলোকে আমরা কি বলবো? ডেটা। ওকে, আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে। ইট ইজ আ লোয়েস্ট ইউনিট অফ ইনফরমেশন from which other measurement and analysis can be done. ঠিক আছে, এটা সবচেয়ে লোয়েস্ট মানে কি? এটা থেকে আমরা অ্যানালাইজ করে রেজাল্ট বের করব না, এবং ফাইনালি কি বলেছে? যত ধরনের মেজারমেন্ট করা হয়, অ্যানালাইসিস করা হয়, এই ডাটার উপর ভিত্তি করে কিন্তু করা হয়। আমরা ডাটা ছাড়া কি করতে পারবো না? কোনো ধরনের মেজারমেন্ট অর কোনো ধরনের অপারেশনস অ্যানালাইসিস আমরা করতে পারবো না। লাস্ট ওয়ান কি বলেছে? Data is one of the most important and vital aspect of any research study. যে কোনো ধরনের রিসার্চ স্টাডির জন্য ডাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল যে রিসোর্স বা ভাইটাল যে অ্যাসপেক্ট, সেটা। আমরা যখন কোন একটা রিসার্চ করতে যাব, আমি যখন একদম স্টার্টিং ক্লাস থেকে एग्जांपल দিচ্ছি, আমি প্রত্যেকটা ক্লাসে বলছি না আমার ডাটা লাগবে, ডেটা ছাড়া আমি কোনো কাজ করতে পারবো এরকম বলেছি। আমি যখন আপনাদের ক্লাসে एग्जांपल দিয়েছি, তখনও কিন্তু এরকম ভাবেই বলেছি যে কি করতে হবে, আপনাদের থেকে স্যাম্পল নিয়ে আমি কি করব? কোন একটা রিসার্চ ওয়ার্ক করব। কিন্তু এই স্যাম্পলটা যে কালেক্ট করলাম, স্যাম্পল থেকে যে ফিডব্যাকটা নিলাম, এটা আমার ডাটা না? তার মানে কি, ডাটা ছাড়া আপনারা স্ট্যাটিস্টিক্সের কোনো রিসার্চ ওয়ার্ক করতে পারবেন না। ইউ নিড ডাটা টু রিসার্চ এনি কাইন্ড অফ থিংস। ডাটা নিয়ে আর কোনো কনফিউশন আছে?
সোর্সেস অফ ডাটা, আমরা কোন কোন সোর্স থেকে ডাটা পেতে পারি। ঠিক আছে, আমরা তো ডেটা কালেক্ট করব, ঠিক আছে, কিন্তু ডেটা কালেক্ট করার কয়েকটা সোর্স আছে এবং সোর্সটা আগে ঠিক করব কিভাবে যে আমরা কোন সোর্স থেকে কখন ডাটা নিব, সেইটা আমাদের রিসার্চ অবজেক্টিভের উপর ডিপেন্ড করবে। আমি কি রিসার্চ করতে চাই, কিসের উপর ডিপেন্ড করবে? রিসার্চ অবজেক্টিভ বা রিসার্চের যে টপিক সেটার উপর। রিসার্চের যে টপিক সেটার উপর বেস করে আমরা ডেটার সোর্সটা সিলেক্ট করব। ডেটার সোর্স কয় ধরনের হয়? জোরে বলেন। দুই ধরনের হয়। ফার্স্ট ওয়ান ইজ সেকেন্ড ওয়ান ইন্টারনাল। আচ্ছা, এক্সটার্নাল সোর্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান। আচ্ছা, আপনারা কিন্তু এই যে গ্রাফটা বা ফ্লো চার্টটা এটা মনে রাখবেন। সোর্সেস অফ ডেটা দুই ভাগে ভাগ করা যায়, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল সোর্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। এখন আমরা এগুলোর একটু ডিটেইলস জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যেহেতু আমরা দুইটা টাইপ দেখেছিলাম সোর্সেস অফ ডেটা, একটা হচ্ছে কি ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন দেখি আমরা ইন্টারনাল ডাটা আর এক্সটার্নাল ডাটা দুটার মধ্যে পার্থক্য কোথায়, ডিফারেন্সেস বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ডেটা। আচ্ছা, ইন্টারনাল ডেটাটা আগে আমরা দেখি। Many institutions and departments have information about their regular functions for their own internal purposes. আরেকটা কি বলেছে? When those information are used in any service called internal sources of data. Explanation এ যাব, but আগে externalটাও দেখে নেই। When information is collected from outside source, it is called external data. Such types of data are either primary or secondary. This type of information can be collected by census or sampling. আমাদের মোটামুটি রিডিং পড়াতেই কিন্তু একটু আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, এখন একটু এক্সপ্লেনেশনে যাই। ইন্টারনাল মানে কি? বা অর্গানাইজেশন। আমরা যেহেতু বিজনেস অর্গানাইজেশন নিয়ে কাজ করছি, তো আমরা সেটার এক্সাম্পলই দিব। বিজনেস অর্গানাইজেশনের ভিতরে এটা হচ্ছে কি ইন্টারনাল, আর অর্গানাইজেশনের বাইরে মানে কি বাহ্যিক বা এক্সটার্নাল। আচ্ছা, এখন ধরেন আমি লাস্ট ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম একটা অর্গানাইজেশনের প্রফিট নিয়ে আমরা রিসার্চ করব। এখন প্রফিট রিলেটেড যে ডেটাগুলো আমরা কালেক্ট করব সেটা এক্সটার্নাল হবে না ইন্টারনাল হবে? ইন্টারনাল হবে। কারণ কি ইনসাইড দ্য অর্গানাইজেশন প্রফিটের ইনফরমেশনগুলো গ্যাদার করা হয়। ঠিক আছে, আমরা যখন কোন একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কোনো বিষয় নিয়ে কাজ করব তখন আমার সেটা ডেটা হবে কি ইন্টারনাল ডেটা। এটাই সেখানে বলেছে, দেখেন রেগুলার ফাংশনস নিয়ে বা তাদের ইন্টারনাল ওন পারপাসের জন্য কি করা হয়, সামটাইমস না ম্যাক্সিমাম টাইমে ডেটাগুলি স্টোর করে রাখা হয়। এবং এই ধরনের ডেটা যখন কোনো রিসার্চ পারপাসে ইউজ করা হবে তখন সেটাকে বলা হবে কি ইন্টারনাল ডেটা। আচ্ছা, তাহলে এক্সটার্নাল সেম অর্গানাইজেশনের কথাই বলি। সেম অর্গানাইজেশন যখন মার্কেট রিসার্চ করবে, মার্কেট সার্ভে করবে, মার্কেট রিলেটেড যেই ডেটাগুলো হবে সেগুলো কি এক্সটার্নাল, বিকজ ইট ইজ ফ্রম আউটসাইড দ্য অর্গানাইজেশন, রাইট? তার মানে কি আমরা যখন কোনো রিসার্চ টপিক এরকম সিলেক্ট করব যেটার পপুলেশন আর স্যাম্পল, দেখেন সেন্সাস ও স্যাম্পলিং এর মাধ্যমে, সেন্সাস মানে কি গণনা বলা যায়, স্যাম্পলিং মানে কি ছোট ছোট মানে আমাদের যে পপুলেশন সেটা থেকে আমরা অল্প কিছু সংখ্যক নিয়ে স্যাম্পলিং করার মাধ্যমে ডেটা কালেক্ট করব। এগুলোর মাধ্যমে কি করা হয় এক্সটার্নাল ডেটাগুলো নেওয়া হয়। মার্কেট রিসার্চ হতে পারে, কাস্টমার বিহেভিয়ার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন ডেটা কালেক্ট করব। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এক্সটার্নাল ডেটা। ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পার্থক্য বুঝেছেন? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? আপনারা কি খাতায় টপিকগুলো অ্যাটলিস্ট লিখছেন বা একটু একটু করে নোট করছেন? খাতা চেক করবো।
আচ্ছা, এক্সটার্নাল আর ইন্টারনাল তো দেখলাম। এক্সটার্নাল সোর্স অফ ডেটাকে কয় ভাগে ভাগ করা যায় দেখেছিলাম? প্রাইমারি ছিল এন্ড সেকেন্ডারি ছিল। আমরা এখন এক্সটার্নালের দুইটা পার্ট দেখব, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। আচ্ছা, কারো কি এর সম্পর্কে কোনো নলেজ আছে? যদি অ্যানসার প্রপার হয়, কারেক্ট হয়, তাহলে আপনাকে বোনাস মার্ক দিবে। বলো। প্রাইমারি ডেটা হচ্ছে যেগুলো আমরা নিজে থেকে কালেক্ট করে নিজে সার্ভে করে নিজে ডেটাগুলো, আর সেকেন্ডারি হচ্ছে যেগুলো আমরা অন্য সোর্সেস থেকে আর কি বাইরে থেকে যেগুলো নিয়ে আসি, যেগুলো অলরেডি রিসার্চ করা বা বের করা, ওগুলো যখন ইউজ করি নিজে থেকে তখন What is your ID? 30। আচ্ছা, আর কেউ কি জানতেন? উনি কিন্তু খুব পারফেক্টলি অ্যানসারটা দিয়েছেন। প্রাইমারি ডেটা অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট হ্যান্ড ডেটা। ফার্স্ট হ্যান্ড ডেটাকে আমরা কি বলবো? প্রাইমারি ডেটা, যেটা আগে কখনো কোথাও ইউজ করা হয়নি, যে রিসার্চ করবে, রিসার্চার সে নিজে সার্ভে করার মাধ্যমে ডেটা কালেক্ট করে। আর সেকেন্ডারি ডেটা কি? যেটা অলরেডি আগে থেকে কালেক্ট করা, সেই সেকেন্ডারি ডেটা ইউজ করার মাধ্যমে মডিফিকেশন করে নিজে রিসার্চ পারপাসে যখন ইউজ করা হবে তখন সেটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ডেটা। ডেফিনিশনটা দেখেন, কালেক্টেড ফ্রম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সেস ইজ নোন অ্যাজ প্রাইমারি ডেটা। ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স মানে কি? প্রথমে নিজের অভিজ্ঞতা থেকে যে ডেটাগুলো কালেক্ট করা হয়। মোর রিলায়েবল, authentic and has not been published anywhere. এখানে তিনটা কথা বলেছে। প্রথমটা কি? more reliable, সেকেন্ডটা authentic, থার্ড ওয়ান has not been published। আচ্ছা, লাস্ট ওয়ান থেকে শুরু করি। আমরা ডেফিনিশনে পড়েছি এটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। তাহলে এটা কি এখন পর্যন্ত কোথাও ইউজ করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে? এটা আগে কোথাও কখনো ইউজ করা হয়নি। এরপর প্রথমটা কি বলেছি? রিলায়েবল অ্যান্ড অথেন্টিক। যে রিসার্চার রিসার্চ করছে সে নিজে যদি তার পারপাস ওয়াইজ ডেটাগুলো কালেক্ট করে, এটা রিলায়েবল হবে না। কারণ কি? সে তার নিজের প্রয়োজন অনুযায়ী ডেটাগুলো ডিরেক্টলি কালেক্ট করছে, এখানে কোনো ম্যানিপুলেশন থাকে না, অথেন্টিসিটি কিন্তু বেড়ে যায়। ডেটার অথেন্টিসিটি বেড়ে যায় এবং এই ডেটাতে কোনো রকম বায়াসড ইনফরমেশন থাকে না। ঠিক আছে? ডেটা কারেক্ট হয়, অ্যাকুরেট হয়। এটা প্রাইমারি ডেটার ক্ষেত্রে পসিবল। And the last one is primary data have not been changed or altered by human being, therefore its validity is greater than secondary data. এখানে কি বলেছে? প্রাইমারি ডেটা হিউম্যান বিং দ্বারা কোনোভাবে কি করা হয় না, অল্টার করা হয় না, মানে কি পরিবর্তন করা হয় না বা চেঞ্জ করা হয় না, দুইটা সিমিলার ওয়ার্ড। এবং এই কারণে সেকেন্ডারি ডেটার চাইতে এটার ভ্যালিডিটি বেশি থাকে। প্রাইমারি ডেটা সবাই ক্লিয়ার? খুব সিম্পল ভাবে কিন্তু বলা হয়েছে। প্রাইমারি ডেটার আপনারা প্রথম সেন্টেন্সটা ডেফিনিশন হিসেবে দিতে পারেন, আর পরের যে দুটো সেন্টেন্স আছে সেই দুটো আপনারা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ইউজ করতে পারেন। প্রাইমারি ডেটা মেরিটস মানে কি? মেরিটস মানে কি? মেরিটস হচ্ছে মেরিট পজিশন প্রধান প্রাইমারি ডেটার মেরিট পজিশন। আরেকটা ওয়ার্ড বলি মেরিটের সাথে, মেরিটস ডিমেরিটস। এবার বলেন। মেরিটস হচ্ছে উপযোগিতা, যোগ্যতা। মেরিটস ডিমেরিটস কি বলেছিলাম না? সিনোনিমস করব। এক্স্যাক্টলি, এই যে পারফেক্ট ওয়ার্ড উনি বলে দিয়েছেন, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। অনেকে বুঝবেন না, অবলিক দিয়ে লিখে নেন। মেরিটস ডিমেরিটস মানে কি বলেছিলেন? হ্যাঁ, সিম্পল। এটা তো আপনাদের না জানার কথা না। মেরিটস ডিমেরিটস মানে কি? অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, অনেকগুলো অ্যাডভান্টেজ আছে প্রাইমারি ডেটাতে, অনেকগুলো। কয়টা আছে?
এখানে 6টা কমিয়ে দিয়েছি, আরো অনেকভাবে লেখা যায়। প্রথমটা কি? 6টা মনে রাখবেন। আমি বলি লেখার সিস্টেম হচ্ছে আমি যখন এক্সপ্লেইন করব সেটা মনে রাখবেন, আর নামটা টাইটেলটা মনে রাখবেন, দ্যাটস ইট। 6টা ছোট ছোট টাইটেল মনে রাখা কি খুব বড় একটা ব্যাপার? মনে রাখবেন, মনে রেখে নিজে এক্সপ্লেইন করে লেখার চেষ্টা করবেন। এই যে মোর অ্যাকিউরেট, এটা আমি একটু আগে ডেফিনেশনেই বলে এসেছি, আপনারা জানেন না? মোর অ্যাকিউরেট মানে কি? বেশি কি? সঠিক। অ্যাকিউরেসি বেশি, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। কি লেখা আছে? প্রাইমারি ডেটা ইজ রিসার্চড এন্ড ডেভেলপড বাই ইন্ডিভিজুয়ালস giving personal attention to each of the questions. People more often rely on themselves than relying on others' data. Also, it is more reliable than secondary data. আমি একটু এক্সপ্লেইন করছি আপনাদেরকে, শুনেন। এইখানে প্রত্যেকটা ছোট ছোট পয়েন্টে রিসার্চার নিজে কি করে? অ্যাটেনশন দেয়, রাইট? কারণ সে ডেটাগুলো কালেক্ট করছে। যেহেতু রিসার্চার নিজে অ্যাটেনশন দিয়ে ডেটাগুলো কালেক্ট করে, এইটার অ্যাকিউরেসিটা অনেক বেশি বেড়ে যায়। এবং এখানে যেহেতু রিসার্চার নিজের উপর রিলাই মানে কি? রিলাই মানে কি? ভরসা করা। রিসার্চার নিজের উপরই ভরসা করছে, অন্য কারো চাইতে, অন্য কারোর উপর ভরসা করার চাইতে, সেই ক্ষেত্রে এটার অ্যাকিউরেসির মাত্রাটা আরো বেড়ে যায়। মোর অ্যাকিউরেট, ক্লিয়ার? আপনারা মোর অ্যাকিউরেসি এই ওয়ার্ডটা মনে রাখবেন, বাকিটা নিজের ভাষায় লিখবেন। সেকেন্ড ওয়ান কি? আপডেটেড ইনফরমেশন। আপডেটেড ইনফরমেশন মানে কি? যুগোপযোগী বা একেবারে রিয়েল টাইম ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি ডেটা যেহেতু আগে কখনো কালেক্ট করা হয়নি, যখন রিসার্চের কাজটা করা হচ্ছে তখন রিসার্চার দ্বারা কালেক্ট করা হচ্ছে, এটা কি তাহলে ব্যাকডেটেড ইনফরমেশন হয়? এটা অফ কোর্স আপডেটেড ইনফরমেশন, কারণ ওই মুহূর্তে ওই সময় আশেপাশের এনভায়রনমেন্ট গুলো রিসার্চ করার মাধ্যমে কিন্তু এই ডেটাগুলো কালেক্ট করা হয়। এখানে কি লিখেছে দেখেন? The data which is produced is first-hand data. Primary data generally is prepared through a questionnaire or personal contact, thus information that is received is valid and updated. Sometimes questionnaire করার মাধ্যমে বা পার্সোনালি কমিউনিকেট করার মাধ্যমে কি করা হয়? ডেটা কালেক্ট করা হয়, যে কারণে ডেটাগুলো অনেক আপডেটেড হয়, ঠিক আছে? থার্ড ওয়ান কি? মোর কন্ট্রোল ওভার ডেটা। এটা আমি ইন ডিটেইলস আপনাদেরকে এখান থেকে বলবো না, আমি জাস্ট এক্সপ্লেইন করব। রিসার্চার পার্সোনালি ডেটাগুলো কালেক্ট করছে না, সে কোন ওয়েতে ডেটাগুলো কালেক্ট করতে চায়, সে কি ধরনের ফিডব্যাক চায়, সেটা পুরোটা তার কন্ট্রোলে না। এটা কি সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে পসিবল? কখনোই পসিবল না। এই কারণে যখন প্রাইমারি ডেটাটা কালেক্ট করা হয়, এই ক্ষেত্রে রিসার্চারের পুরো কন্ট্রোল থাকে ডেটার উপর। অনেক সময় দেখা যায় আমরা কি ধরনের ইনফরমেশন চাচ্ছি বা আমরা কি জানতে চাচ্ছি, সেটা আমাদের রেসপন্ডেন্ট যারা, তারা বুঝতে পারে না। সেই ক্ষেত্রে কি করা যাবে? যেহেতু ফেস টু ফেস কমিউনিকেশন করা হচ্ছে বা পার্সোনাল কমিউনিকেশন করা হচ্ছে, আমরা রেসপন্ডেন্ট যারা আমাদের ফিডব্যাক দিবে তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি না। তাদেরকে আমরা সামনাসামনি পার্সোনালি বিষয়টা এক্সপ্লেইন করতে পারি যে আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা জানতে চাচ্ছি, সো আই নিড ইউর ফিডব্যাক। তার মানে কি? আমি সিচুয়েশনটা পুরো কন্ট্রোল করে নিলাম না, সিচুয়েশনটা এক্সপ্লেইন করলাম আমার রেসপন্ডেন্টকে, অ্যান্ড সে এখন প্রপারলি জানে হোয়াট আই ওয়ান্ট, সে কিন্তু সেই ওয়েতে তার ফিডব্যাকটা দেবে। এই জন্য বলা যায় যে প্রাইমারি ডেটার ক্ষেত্রে কি ফুল কন্ট্রোল থাকে রিসার্চারের হাতে। প্রাইভেসি মেইনটেইন, এটাকে এক্সপ্লেইন করার প্রয়োজন আছে? সেকেন্ডারি ডেটার কোনো প্রাইভেসি থাকে না, বাট প্রাইমারি ডেটা যেহেতু রিসার্চার নিজে কি করছে? কালেক্ট করছে, বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ কালেক্ট করছে, এই ক্ষেত্রে ডেটার প্রাইভেসি 100%, সিকিউরিটি অর প্রাইভেসি 100% মেইনটেইন করা সম্ভব হয়। দ্য টার্গেটেড প্রবলেম ইজ dealt with, এইটা কিন্তু এই যে থার্ড নাম্বার বললাম না, মোর কন্ট্রোল ওভার ডাটা, সেটার সাথে চলে আসে। আমি কি চাচ্ছি, আমার টার্গেটেড প্রবলেমটা কি, আমার রিসার্চের টপিকটা কি, সেটা আমি ছাড়া কেউ ভালো বুঝতে পারবে না। এই জন্য যখন ডেটাগুলো প্রাইমারি সোর্স থেকে কালেক্ট করা হয়, তখন কালেকশনের ওয়েটা এমনভাবেই হয় যেটা আমার টার্গেটকে ফুলফিল করে।
যেটা আমার পারপাসকে ফুলফিল করবে। আমি এমন কোনো ইনফরমেশন গ্যাদার করব না, যেটা আমার আলটিমেটলি কোনো কাজে আসবে। আমার প্রয়োজন হবে এমন ডেটাগুলো আমি কি করব, ইউজ করব। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা ইজ বেটার। আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা ইজ বেটার, এটা কেন বলেছি? আমার ডেটা আমার চেয়ে বেটার কেউ নেই। আমার ডেটা, আমি কি চাই সেটা আমি জানি, আমি কি কালেক্ট করেছি সেটাও আমি জানি। আমার চাইতে ভালো এটা আন্ডারস্ট্যান্ডিং আর কারো হবে, যেটা সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে পসিবল না। এই যে 6টা অ্যাডভান্টেজেস অর মেরিটস, এই কারোটাতে কোনো 6টার কোনোটাতে কারো কোনো প্রবলেম আছে? আপনারা টপিকটা যখন লিখবেন মেরিটসের পাশে অবলিক দিয়ে একটা অ্যাডভান্টেজ লিখে নেন পাশ দিয়ে, আদারওয়াইজ পরে বুঝতে সমস্যা হবে। এটার সাথে রিলেটেড আর একটা টপিক আছে, ওই টপিকটা শেষ করে, যেহেতু মেরিটস পড়েছি আমরা, ডিমেরিটসটা পড়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে দেবো, ঠিক আছে? ডিমেরিটস অফ প্রাইমারি ডেটা। আমরা যে মেরিটসগুলো পড়েছি, প্রাইমারি ডেটার অনেক সুবিধা আছে, ঠিক আছে, কিন্তু প্রাইমারি ডেটার সেই সাথে কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি? প্রথমটা দেখেন, টাইম কনজিউমিং প্রসেস। টাইম কনজিউমিং কেন বলছে? সময় লাগবে অনেক। সেকেন্ডারি ডেটা অলরেডি রেডি থাকে আমার হাতে, আমি যে কোনো সময় আমি কি করতে পারবো, এখান থেকে ইনফরমেশন ইউজ করে ফেলতে পারবো। কিন্তু প্রাইমারি ডেটার ক্ষেত্রে আমার সার্ভে করতে হবে, রেসপন্ডেন্টদের সাথে কি করতে হবে, কমিউনিকেশন করতে হবে, এবং এইটার জন্য অনেক টাইমের প্রয়োজন হয়। এই কারণে বলা হয় কি টাইম কনজিউমিং প্রসেস, বা অনেক সময় প্রয়োজন হয় প্রাইমারি ডেটা নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? কস্টলি, কস্টলি কেন? নিজের করা লাগবে, একটু সময় নষ্ট হবে, যাতায়াত সময় লাগবে বেশি, আমার যাতায়াত করতে হবে। অনেক সময় দেখা যায় রিসার্চার সব জায়গায় গিয়ে গিয়ে কি করতে পারে না, ডেটা কালেক্ট করতে পারে না, সেই ক্ষেত্রে সে তার রিপ্রেজেন্টেটিভকে পাঠায়, বা অনেক এমপ্লয়িজরা সেই ক্ষেত্রে কি থাকে, ইনভলভ থাকে, তাদেরকে এক্সট্রা পে করতে হয়। এই যে টাইমটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। আমরা মনে করি কি আমাদের যে সময় টাকা খরচ হচ্ছে সেটা আমাদের খরচ, বাট একটা জায়গায় আমরা টাইম যে ইনভেস্ট করব এটাও কিন্তু আমাদের একটা খরচ, আমরা আমাদের অ্যাসেট নষ্ট করছি, রাইট? প্রাইমারি ডেটার ক্ষেত্রে এই কস্টিংটা অনেক হাই হয়, যেটা সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে কখনো হয় না। রিকোয়ার মোর লেবার, এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি যে রিসার্চার একা কখনো একটা রিসার্চ কমপ্লিট করতে পারে না। প্রাইমারি সোর্সেস অফ ডেটা যদি হয় সেই ক্ষেত্রে তার মোর রিপ্রেজেন্টেটিভ লাগে, মোর এমপ্লয়িজের প্রয়োজন হয়। দ্য কোয়েশ্চেনিয়ার মাস্ট বি ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। কোয়েশ্চেনিয়ারটা যেহেতু রেসপন্ডেন্টদেরকে আমরা দিব এবং সেই অনুযায়ী তারা ফিডব্যাক দিবে, সেই জন্য এটা কি হতে হবে, ইজি হতে হবে। কারণ কি সবার এডুকেশন লেভেল কি সেম থাকে, সবার নলেজ সেম থাকে, সবার কিন্তু অ্যাবিলিটিও সেম থাকে না। এই কারণে কি করতে হবে, একটা ইজি কোয়েশ্চেন মেক করতে হবে। অনেক সময় দেখা যায় ইজি কোনো কোয়েশ্চেনিয়ার মেক করলে সেটা রিসার্চের যে ওয়েটটা, রিসার্চের যে উদ্দেশ্য বা ওয়েট সেটা কমিয়ে দেয়, ঠিক আছে? বলে না যে ভারী কিওয়ার্ডটা যতটুকু স্ট্রং হতো রিসার্চটা, ততটুকু স্ট্রং করা পসিবল হয় না, কারণ রেসপন্ডেন্টরা ইকুয়াল হয় না, তাদের মেন্টালিটি ডিফারেন্ট হয়। ফিডব্যাক মে বি ফল্টি, এক একজন এক রকম ফিডব্যাক দিচ্ছে। সামটাইমস দেখা যায় কেউ বায়াসড হয়ে কোনো একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে ফিডব্যাকগুলো কি হয়ে যায়, ভুল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ফিডব্যাক নিচ্ছে তার বোঝার সমস্যা হয়, সে ভুল বুঝেছে, তখন সে কি রং ফিডব্যাক ইনপুট করে দিতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ফুল যে রিসার্চ বা ডেটা যে আমরা কালেক্ট করলাম সেটা আলটিমেটলি ফল্টি হয়ে যাবে বা রং হয়ে যাবে। Last one is an experienced person is needed for the analysis. প্রাইমারি ডেটার ক্ষেত্রে একেবারে শুরু থেকে এক্সপার্ট দ্বারা অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, যেটা সেকেন্ডারি ডেটার প্রয়োজন হয়। কারণ কি যে ডেটাগুলো কালেক্ট করা হবে সেটা প্রপার ওয়েতে যদি অ্যানালাইসিস করা না হয়, আমরা আমাদের আলটিমেট যে রেজাল্টটা সেটা পাবো। এই জন্য প্রাইমারি ডেটার ক্ষেত্রে অলওয়েজ ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সড মানুষ দরকার, যেটার কারণে ওই যে শুরুর দিকের প্রবলেমগুলো, কস্টলি, রিকোয়ার মোর লেবার, এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এখানে
ছয়টা ডিসঅ্যাডভান্টেজেস আছে যেটা আমরা অলরেডি শেষ করলাম। কোনো পয়েন্টে কারো কোনো সমস্যা আছে? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন এনি পয়েন্ট ইউ ক্যান রেজ কোয়েশ্চেন। কোনো প্রবলেম আছে? ওকে, আজকের ক্লাস আমরা এতটুকুই রাখছি। এই চ্যাপ্টারের আরো কয়েকটা টপিক বাকি আছে যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কভার করব। ঠিক আছে?